হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, ইনকাম ট্যাক্স বিভাগে নিয়োগ শুরু হলো। এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 19 তারিখ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিসেম্বরের 22 তারিখে। আর নোটিফিকেশন নাম্বার রয়েছে এটা। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তার আগে এখানে কিছু ইম্পর্টেন্স ডেট দেওয়া হয়েছে। তো ইম্পর্টেন্স ডেট দুটো তোমাদেরকে বলে দিই। তোমাদের এখানে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে 22 তারিখে। আর 22 তারিখ থেকেই তোমাদের এখানে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। আর যা লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 19 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এবার দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে টোটাল 5 ধরনের পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো সবার ফার্স্টে রয়েছে দেখো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা। এখানে লেভেল 7-এর স্যালারি রয়েছে 44,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। এর সাথে ডিএ, এইচআরএ, অন্যান্য অ্যালাউন্স যুক্ত হবে। যুক্ত হয়ে কিন্তু তোমাদের স্যালারি এর থেকে অনেক বেশি প্রথমেই দাঁড়াবে। তারপরে রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 2, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18টা। লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে এখানে। আর বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। তারপরে রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 119টা, যেখানে টোটাল তোমাদের লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। তারপরে রয়েছে এমটিএস মানে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 137টা। এই পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবেদন করে থাকতে পারো। তো দেখো, এখানে লেভেল 1-এর স্যালারি থাকছে 18,000 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। আর তারপরে রয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। এখানে তোমাদের লেভেল 1-এর স্যালারি থাকছে 18,000 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। আর তোমাদের এই বেসিক পের সাথে ডিএ, এইচআরএ, অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে, মেডিকেল অ্যালাউন্স, সমস্ত ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা স্যালারি এর থেকেও কিন্তু অনেকটা বেশি পাবে। তো দেখো, এখানে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে তোমরা যদি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারবে। আর তোমাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। সম্পূর্ণ তোমাদের যে মেরিট তৈরি হবে সেটা তোমাদের স্পোর্টস পার্সনের ওপরে, তোমরা কোন লেভেলের স্পোর্টস পার্সন রয়েছো তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে। বিভিন্ন ধরনের এখানে প্রেফারেন্স তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো, এখানে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স কিভাবে দেওয়া হবে বলা হয়েছে। তোমরা যদি কান্ট্রির হয়ে রিপ্রেজেন্ট হয়ে যদি খেলা করে থাকো, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যদি তোমাদের খেলা করে থাকো, তাহলে যদি সেই লেভেলে যদি তোমরা স্পোর্টস পার্সন হয়ে থাকো, ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের যদি তোমরা ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে। সেকেন্ড প্রেফারেন্স কখন দেওয়া হবে দেখো, বলা হয়েছে তোমরা যদি স্টেট লেভেলের খেলোয়াড় হয়ে থাকো আর যদি তোমরা ইউনিয়ন টেরিটোরিয়াল হয়ে যদি তোমরা রিপ্রেজেন্ট করে থাকো, তাহলে তোমরা এখানে সেকেন্ড প্রেফারেন্স পাবে। তো থার্ড প্রেফারেন্স বলা হয়েছে তোমরা যদি কোনো তোমাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে থাকো, সেই তোমাদের, আর অবশ্যই যদি তোমরা এখানে থার্ড পজিশনও পেয়ে থাকো, থার্ড প্লেসও পেয়ে থাকো ফাইনালে, তাহলেও তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। সেটা দেওয়া হবে থার্ড প্রেফারেন্স। তারপরে বলা হয়েছে ফোর্থ প্রেফারেন্সও দেওয়া হবে, ফিফথ প্রেফারেন্সও দেওয়া হবে, সিক্স প্রেফারেন্সও দেওয়া হবে। তো ফোর্থ প্রেফারেন্স তোমাদেরকে এখানে কীভাবে দেওয়া হবে বলা হয়েছে দেখো, যারা স্টেট লেভেলের খেলোয়াড় ছিলে তাদের এখানে কিন্তু ফোর্থ প্রেফারেন্স দেওয়া হবে। যারা এখানে থার্ড প্লেস পেয়েছো মানে স্টেট লেভেলের খেলোয়াড় হিসেবে, তারাও কিন্তু এখানে প্রেফারেন্স পাচ্ছ। তো ফিফথ প্রেফারেন্স দেওয়া হবে তোমাদের বলা হয়েছে যারা এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি আন্ডার ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ, এই তোমাদের যদি ক্রাইটেরিয়া থেকে থাকে তো তোমাদের এখানে ফিফথ প্রেফারেন্স দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে তোমাদের সিক্স প্রেফারেন্স দেওয়া হবে যারা স্টেট, ইউনিয়ন টেরিটরি অথবা তোমাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট হয়ে খেলা করেছো, যারা খেলা করেছো কিন্তু
মেডেল পাওনি, ইউ হ্যাভ নট, যদি বলা হয়েছে নট উইন এ মেডেল অর পজিশন, তবুও তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমরা এদের রিপ্রেজেন্ট হয়ে যদি খেলা করে থাকো। তাহলে এইভাবে কিন্তু তোমাদের এখানে 5, 6, 7 এইভাবে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। এই প্রেফারেন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, কিন্তু কোনো ধরনের পরীক্ষা তোমাদের এখানে নেওয়া হবে না। তো দেখো তোমাদের এখানে কোন কোন স্পোর্টস থাকলে তোমরা আবেদন করতে পারবে, তো সেটা বলা হয়েছে এখানে। টোটাল কিন্তু তোমাদের বলা হয়েছে 65 রকমের টোটাল খেলা রাখা হয়েছে। 65 রকমের যদি খেলার তোমরা স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খেলার নাম দেখে নেবে এখানে আছে কিনা, তারপরেই কিন্তু এখানে তোমরা আবেদন করবে। তো দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর বয়স সম্বন্ধে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো তাহলেই আবেদন করতে পারছো, মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে। আর এখানে দেখো তোমাদের এজ লিমিট বলা হয়েছে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এমটিএস এর ক্ষেত্রে তোমরা 18 থেকে 25 অবধি আবেদন করতে পারছো। আর ক্যান্টিন অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও 18 থেকে 25 অবধি আবেদন করতে পারছো। এজ লিমিট রাখা হয়েছে 1/1/2023, এই ডেট অনুযায়ী তোমাদের এজ লিমিট কিন্তু কাউন্ট করা হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও তোমরা এখানে পেয়ে যাবে। যারা SC ST আছো তারা 5 বছরের ছাড় এখানে তোমরা পেয়ে যাচ্ছ, আর যারা OBC আছো তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় যারা যেমন পেয়ে থাকো সে ধরনের ছাড় তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে। তো দেখো পোস্ট ওয়াইজ এখানে কোয়ালিফিকেশান আলাদা রয়েছে। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি করা থাকে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তারপরে রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেখানে বলা হয়েছে তোমাদের যদি ডিগ্রি কোর্স করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তো দেখো স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 12 পাসই চাওয়া হয়, কিন্তু লেভেল 2 এর স্যালারি থাকে। এখানে সবথেকে ভালো বিষয় স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের এখানে 12 পাসই চাওয়া হয়েছে, কিন্তু তোমাদেরকে লেভেল 4 এর কিন্তু স্যালারি দেওয়া হবে। তো দেখো তারপরে রয়েছে এমটিএস, যেখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আর এমটিএসের সবথেকে বেশি পোস্ট তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে তোমাদের ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, যেখানে বলা হয়েছে তোমরা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তো আবেদন করার জন্য এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটার লিঙ্ক তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এখানে দেখো তোমাদের কি কি আপলোড করতে হবে বলা হয়েছে। তোমাদেরকে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো কি কি আপলোড করতে হবে দেখো, মাধ্যমিকের তোমাদের যা সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের আপলোড করতে হবে বার্থ সার্টিফিকেট হিসেবে। তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যা সার্টিফিকেট আছে সেটা আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে এখানে আপলোড করতে হবে যদি তোমাদের থেকে থাকে। তারপরে তোমাদের স্পোর্টস বা গেমস যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে বলা হয়েছে তোমাদের এখানে আপলোড করতে হবে তোমরা যে এলিজিবিলিটি ফর রিক্রুটমেন্ট অফ স্পোর্টসম্যান তার যে রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে তোমরা যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। NOC আপলোড করতে হবে যদি কোনো জায়গার এমপ্লয় হয়ে থাকো তো, আর যদি না হয়ে থাকে তো এটা কিন্তু আপলোড করার দরকার নেই। তো তারপরে তোমাদের আধার কার্ডের কপি এখানে আপলোড করতে হচ্ছে। আর তোমাদের এখানে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটো। এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জ রাখা হয়েছে টোটাল 200 টাকা। এই অ্যাপ্লিকেশন চার্জটা তোমরা কিন্তু অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সেন্ট্রালের আন্ডারে। তো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। এভাবেই আমাদের পাশে থেকো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।